ও গোপালদা, আরে কাজ কাম কি সারাদিনই করবেন? মেহমান আসছে দেখুন। আরে আরে লালন, সাথে নবীন বাবু। আসেন আসেন বাবু, বসেন বসেন। ও মাইনা, আরে ও মাইনা, ফিরেটা এগিয়ে দে। আদাব বাবু, আপনারা হঠাৎ আমাদের গরিবের ঘরে? আরে না 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 মা, বসা হবে অন্যদিন। আজকে এসেছি তোমাদের দোয়া আর আশীর্বাদ নিতে। সামনে তো ভোট, জানোই সবাই। তা তো জানি বাবু, টিভিতে মাইকে আপনার নামই তো শুনছি। শুধু নাম শুনলে হবে গোপালদা? নবীন বাবু এবার আপনাদের এই এলাকার কপাল ফেরাতে চান। ওনার মতো মানুষ হয় না। বাবু, প্রতিবারই তো সবাই কত কি বলে, ভোট গেলে আর চেনা যায় না। আমাদের এই কুয়োটা পুরো নষ্ট, একটু জলের যে বড় কষ্ট। শোনো মা, এতদিন কে কি করেছে আমি জানি না, তবে নবীন বেইমানি করতে শেখেনি। এবার আমাকে একটা সুযোগ দাও, দেখবে পাড়ার চেহারা একেবারে বদলে দেব। বোঝেনি তো, বড় লোকের বড় বড় কথা। উনি নিজে আপনাদের কাছে এসেছেন, এটা তো কম পাওয়া না। আরে এই আমাদের আমাদের মার্কটা কিন্তু বুঝে যাবে, চিহ্নটা মনে আছে তো? চিহ্নটা আমরা তো আপনার লোকই বাবু, তবে গরিবের কথাটা একটু মনে রাখলে হয়। মনে রাখার দায়িত্ব তো আমার। তোমরা শুধু পাশে থেকো। আজকে আসি, আরো অনেক বাড়ি যেতে হবে। কি হলো বলো তো গোপালদা? আজকে তো একটা মাছের দেখা পাচ্ছি না। শুধু শুধু জাল ফেলে বসে আছি সেই কখন থেকে। তোকে কি বলবো, আমারও তো একই অবস্থা। মাছে একটা টানা দিচ্ছে না জালের মধ্যে। বাবা, মাছগুলো কোথায় গেল? হানিমুনে নাকি? আজকে মনে হচ্ছে খালি হাতে বাড়িতে ফিরে যেতে হবে। কোনো মাছই পাবো না কোনোভাবেই, আর আমাদের ভাগ্য বদলাচ্ছে না রে। এবারও তো নির্বাচন এসে গেছে, দেখি এবার আমাদের ভাগ্য বদলায় কিনা। নবীনবাবু তো ভালো মানুষ। নবীনবাবু ভালো মানুষ এটা সবাই জানে, কিন্তু তাকে তো কৈলাসের জন্যই সবাই অপরাধী মনে করে। কৈলাস তো ভালো না। এইটা তুই ঠিক কথা বলেছিস নিমাই। নবীনবাবু যদি জানতো কৈলাসের এই অবস্থা, তাহলে নিশ্চয়ই তিনি তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতেন। সাহস করে তো আমাদেরই জানাতে হবে। আমরা যদি এভাবে ঘরে বসে থাকি, তাহলে তো এই কৈলাস এরকম কাজই করবে, নবীনবাবু কিছুই জানতে পারবে না। এইটা তুই ঠিক কথাই বলেছিস। তাহলে কি এবার গিয়ে আমরা নবীনবাবুকে সবটা বলে দেবো সাহস করে? আমি তো এমনিতেই বলতে চাই, তুমি যদি আমার সাথে থাকো আমার তো আরো সাহস বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি কোনো মাছ পাই কিনা। যদি না পাই তাহলে তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ, কি গো গোপালদা, নিমাইদা, দুজনে একসাথে কি মনে করে? নবীনবাবুর সাথে আমাদের কিছু কথা ছিল, সেই জন্য এখানে এসেছি। নবীনবাবু নিজেই তো তোমাদের বাড়িতে গিয়েছিল, তখন তো কিছু বললে না। আরে লালন, তুই ওদের এত প্রশ্ন করিস কেন? ওরা আমার কাছে এসেছে, কেন এসেছে সেটা তো আমি নিজেই জেনে নেব। তুই ওদেরকে প্রশ্নের সম্মুখীন করিস না। হ্যাঁ হ্যাঁ, গোপাল, নিমাই, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে আমাকে জানাও। সমস্যা একটা আছে, সেই জন্যই তো আপনার কাছে এলাম। তোমাদের সমস্যা দেখবার জন্যই তো আমি আছি। কি সমস্যা হচ্ছে আমাকে বলো। আপনি যে ভালো মানুষ সেটা আমরা সবাই জানি। গ্রামবাসী সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে ভোট দিতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, আপনার লোক এই গ্রামের কৈলাস, সে মানুষজনের উপর প্রভাব খাটিয়ে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য মানুষ আপনাকেও সন্দেহ করে। এতে নবীনবাবুর কি দোষ? তাকে সন্দেহ করবে কেন? এই যে নবীনবাবুর লোক হচ্ছে কৈলাস, সবাই তো সেটা জানে। সেই জন্যই ভাবে নবীনবাবু হয়তো কৈলাসকে এরকম ক্ষমতা দিয়েছেন। তোমরা দুজনে যেটা বলতে চেয়েছো সেটা আমি ভালোভাবেই বুঝেছি। এর আগেও অনেকজন ওর নামে অভিযোগ দিয়েছে। তোমরা এসব নিয়ে চিন্তা করো না, শান্তিতে বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বাবু, আমরা আপনাকে ভরসা করেই চলে যাচ্ছি, আপনি ব্যবস্থা নেবেন। তোমার কি খবর শুনি? তো এরকম বসে বসে খেলে তো আর চলবে না। তোমাকে তো মাছ ধরায় আরো ভালোভাবে মনোযোগ দিতে হবে। মাছ যদি না পাও, আরো গভীর নদীতে যেতে হবে। তুমি শুধু শুধুই আমার সাথে চেঁচামেচি করছো গিন্নি। আমি কি আর চেষ্টায় কমতি রাখি? আমিও তো মাছ ধরবার চেষ্টা করি। চেষ্টা করলে অবশ্যই কিছু ফল তো পেতে। চেষ্টা করলে মানুষ কখনো খালি হাতে ফেরে না। তোমার যদি সন্দেহ হয় তাহলে এরপর থেকে তুমি আমার সাথে যেও, তারপর দেখবে। আমার সন্দেহের পেছনে যথেষ্ট কারণ আছে। তুমি যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে, মাছ না পেলে আর একটু অপেক্ষা করতে পারতে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আমি আর নিমাই দুজনে মিলে নবীনবাবুর কাছে গিয়েছিলাম কৈলাসের নামে বিচার জানাতে, সেখান থেকে ফিরলাম। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি আসলাম। তুমি নবীন বাবুর কাছে গিয়েছিলে কৈলাসের নামে বিচার দিতে? এটা তোমার মোটেও ঠিক হয়নি। কৈলাস কিন্তু পরে তোমাকে ছাড়বে না।
কৈলাসের এরকম জোর জবরদস্তি অন্যায় অবিচার অবশ্যই নবীনবাবুকে জানানো উচিত ছিল, সেই জন্যই আমরা সাহস করে জানিয়েছি। নির্বাচন এসেছে, এখন নবীনবাবু আমাদের কাছে এসেছেন, পরে দেখবেন তিনি আর আসবেন না। কৈলাস আমাদের উপর অবিচার করবে। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। তুমি দাও তো আমাকে তরকারি তুলে দাও, আর একটু খাবারের সময় একটু কথা বন্ধ রাখো, ঠিক আছে? বাবু, আসতে একটু দেরি হয়ে গেল বাবু। আপনার নির্বাচনের জন্য মাঠে কাজ করছি তো, সেজন্য সময় মতো আসতে পারিনি বাবু। আপনি কিছু মনে করবেন না বাবু। আমার নির্বাচনের জন্য আমার কাজ করছো নাকি আমার ক্ষতি চাচ্ছ সেটাই তো বুঝতে পারলাম না। এটা আপনি কি বলছেন বাবু? আমার জান প্রাণ দিয়ে আপনার জন্য কাজ করে যাচ্ছি, আর আপনি আমাকে এ কথা বলছেন বাবু? জান প্রাণ দিয়ে কাজ করছো নাকি ক্ষতি করছো সেটা তো আমার ভালোভাবেই জানা। লোকজন সবাই তোমার নামে অভিযোগ করছে, তুমি সবার সাথে নাকি অন্যায় অবিচার করছো। কার এত বড় সাহস যে কিনা আমার নামে আপনার কাছে মিথ্যে বানোয়ার তথ্য দিয়েছে? আমাকে আবার বলুন তো, তার কলিজা আমি ছিঁড়ে ওনার হাতে করে দেবো। তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? মনে হচ্ছে ভুলে যাচ্ছ কৈলাস দা। বাবু কিছু মনে করবেন না, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি আমার সামনে রাগ দেখিয়ে এমন কথা বলছো? সাধারণ মানুষের সাথে গিয়ে কি যে করো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই শুধরে নেব। আপনি শুধু বলে দেন কাদের সাথে আমি অন্যায় করেছি, কারা অভিযোগ করে দিয়েছে। তোমার গ্রামের নিমাই এবং গোপাল দুজনেই আমার কাছে বলেছে, তার উপরে বাজারের অনেক লোক তোমার কথা বলেছে। এসব করলে তুমি কিন্তু আর আমার দলে থাকবে না বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্বিতীয়বার এমন কোনো কথা আপনি আর আমার নামে শুনতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যেটা বলেছি ভালোভাবেই মনে রাখবে। আমার হয়ে কাজ করতে হলে সৎভাবেই কাজ করতে হবে। ঠিক আছে বাবু, এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি এত কিছু জানি না বাপু, আমাকে শাড়ি কিনে দিতেই হবে। নবীন বাবুর কাছ থেকে তুমি নিশ্চয়ই টাকা এনেছো, আমাকে ওই টাকা দিয়ে শাড়ি কিনে দেবে তুমি। তাড়াতাড়ি টাকাগুলো দাও। আমার মেজাজটা এমনিতেই খারাপ আছে, তার উপরে তুমি আমার মেজাজটা বিগড়ে দিও না, তাহলে কিন্তু তোমাকে ধরে মারবো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারার কথা বলছো? আমি তোমাকে বলেছি আমার মন মেজাজ ভালো নেই। এসব শাড়ি টাড়ির কথা বাদ দাও তো। কি হয়েছে আমাকে বলো না। গোপাল এবং নিমাইয়ের এত বড় সাহস আমার নামে নবীন বাবুর কাছে বিচার দিয়েছে। ওদেরকে আমি ছাড়বো না, সকালটা হোক। গোপাল ও নিমাইয়ের এত বড় সাহস তোমার নামে নবীন বাবুর কাছে অভিযোগ জানিয়েছে? এখন বুঝলাম তোমার মেজাজটা কেন বিগড়ে আছে। ভেবেছিলাম নবীন বাবুর থেকে টাকা নেব, ওদের জন্য সেটাও আমার হলো না। ওদেরকে আমি ছাড়বো না। তুমি এখন ওদেরকে কিচ্ছু বলতে যেও না। এখন যদি কিছু বলতে যাও সেটা তোমার ওপরেই এসে পড়বে। নির্বাচনটা শেষ হোক, নবীন বাবু জিতলে তোমার হাতে ক্ষমতা চলে আসবে, তখন সবকিছু তুমি সামলাবে। আমার তো আর এক মুহূর্ত অপেক্ষা করতে মন চাচ্ছে না। আমি মন চাচ্ছে ওদেরকে পিটিয়ে লম্বা করতে। বুদ্ধিমানের কাজ হবে। এখন একটু নিজেকে সংযত রাখো। আমি যা বলছি ভেবে দেখো, দুদিন বাদেই নির্বাচন। কথাটা তুমি একদম খারাপ বলনি। দুদিন আমাকে ধৈর্য রাখতে হবে, তারপর ওদের মজা দেখাবো। এই যে নিমাইদা, পূজা বৌদি, কি খবর তোমাদের? এদিকে আসো, ভোট দেওয়া হয়েছে? কি হয়েছে, আমাদের ডাকছো কেন? বাড়ি যাব, বাড়িতে কাজ পড়ে আছে। কি এমন কাজ পড়ে আছে তোমাদের? এত তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে যাচ্ছ? আমি ডাকতেই নিশ্চয়ই কোনো অনিয়ম করেছো। নবীন বাবুকে ভোট দাওনি, তাই না? এটা আবার কেমন কথা বলছে বৌদি? তুমি এখানে দাঁড়িয়ে থেকে তো আর দেখতে পাওনি আমরা কাদেরকে ভোট দিয়েছি কাদেরকে দিইনি? তোমাদেরকে ডাকলাম, এদিকে আসতেই চাইছো না, তার মানে তো ভয়ে আসছো না। নিশ্চয়ই নবীন বাবুকে ভোট দাওনি। তোমাদের সাথে এরকম ফাও কথা বলবার সময় আমার একদম নেই। কি বলবে তাড়াতাড়ি বলো। এই গ্রামে থেকে নবীন বাবুকে ভোট দেবে না? তোমাদের সাহস তো ভালোই হলো। আমরা নবীন বাবুকে ভোট দিয়েছি আর না কাকে দিয়েছি সেটা আমরা জানি, তোমাদেরকে বলতে হবে নাকি? কিছুক্ষণ পরে দেখে নিও নবীন বাবু বিজয়ী হবে। আর আগেও তোমরা অনেক ধরনের অপরাধ করেছো, মুখ বন্ধ ছিল। উনি জিতুক, তারপর হাড়ে হাড়ে টের পাবে। চলো তো তাড়াতাড়ি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করো না। কি কোনি মাইদা, পূজা, তোরা মাত্র বুঝি ভোট দিয়ে ফিরলি? সকাল সকাল তোদেরকে বললাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য, তখন তো গেলি না। সকাল সকাল আমাদের কাজ ছিল গো, সেজন্য যেতে পারিনি। এখনো অনেক কাজ পড়ে আছে। তবে কাজ বাদ দিয়ে তো ভোটে যাওয়াটা উচিত হয়নি। ভোট দেওয়াটাই হয়তো ভুল হয়েছে। এর মানে এমন কথা বলছিস কেন? কি হয়েছে কি রে নিমাই? পূজা হঠাৎ করে এমন কথা বলছে যে? পূজা একদম ঠিক কথাই বলছে গোপালদা। নবীন বাবুকে ভোট দিয়ে এসেছি,
তারপরও কিনা আমাদের অপমানিত হতে হচ্ছে। শুধু অপমান নয়, হুমকিও পেতে হয়েছে। কি বলিস? তোদের অপমান করছে আবার হুমকিও দিচ্ছে? কে সে লোক? কে আবার? কৈলাস ও তার বউ। বলে কিনা আমরা নবীন বাবুকে ভোট দিইনি, নবীন বাবু নির্বাচনে জয়ী হলে আমাদের খবর করে ছাড়বে। তোর আর কিছু বলতে হবে না, সবটাই আমার বোঝা হয়ে গেছে। নিশ্চয়ই নবীন বাবুর কাছে আমরা যে বিচার দিয়েছিলাম সেজন্য হয়তো কৈলাসকে তিনি কিছু বলেছেন, সেজন্য কৈলাস এখন আমাদের উপর রেগে আছে। এখন তো নিজেদেরই ভয় হচ্ছে নবীন বাবুকে ভোট দিয়ে। এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই যা, বাড়িতে যা। এ কি কৈলাস দা, তুমি আমাদের নৌকাগুলো এধার থেকে ওধারে বাঁধছো কেন? তোমরা তো অনেকদিন বেঁচে থাকবে, তোমাদের নাম নিতে না নিতেই তোমরা চলে এসেছো। এখানে তো অবশ্যই আমরা আসবো, এখানে আমাদের নৌকা বাঁধা। হ্যাঁ, তোমরা আমাদের নৌকাগুলো ওদিকে নিচ্ছ কেন সেটা বললে না যে? আমি তো এখানে তোদের কোনো নৌকা দেখতে পাচ্ছি না, এগুলো তো আমার নৌকা, সেই জন্য ওদিকটা নিয়ে যাচ্ছি। এটা তুমি কেমন ধরনের কথা বলছো কৈলাস দা? মজা হচ্ছে নাকি? আমাদের নৌকাগুলো তুমি সরিয়ে নিচ্ছ, আবার বলছো আমাদের নৌকা না। এই তোমার নৌকা, এটা কি কথা? সোজা কথাটাও বুঝতে পারলে না? এটা আগে তোমাদের নৌকা ছিল, এখন আর তোমাদের নৌকা নেই, এটা এখন থেকে আমাদের নৌকা। আমাদের সাথে এইভাবে অন্যায় অবিচার করলে কিন্তু নবীন বাবুর কাছে বিচার দেবো আবার। এবার শুধু নৌকা নিয়ে যাবে, এরপর বিচার দিলে বাড়িঘর ছাড়া করবো, মনে রাখিস। মানুষের খারাপ করে কোনোদিন তুমি ভালো হতে পারবে না, মনে রেখো। আমাকে জ্ঞান দিতে হবে না, তোর জ্ঞান তুই নিয়ে থাক। বাবু, এবার আপনি নির্বাচিত হয়েছেন, কত যে খুশি হয়েছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। গ্রামবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার বাড়ি বাড়ি তো আর যেতে পারবো না, তুমি একটু আমার হয়ে সবাইকে বলে দিও। এ নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার সকল দায়িত্ব আমার। গ্রামের অনেক মানুষের অনেক দাবি দাওয়া ছিল আমার কাছে, সেজন্য কিছুদিন আগে টাকা পাঠিয়েছিলাম লালনকে দিয়ে। পেয়েছো তো? কোনো সমস্যা হয়নি বাবু, লালনদার মাধ্যমে সকল টাকা আমি পেয়েছি এবং যাদেরকে বলেছেন তাদেরকে পৌঁছে দিয়েছি। খুব ভালো কাজ করেছো। গ্রামে নাকি জলের বড় সমস্যা, কুয়ো মেরামত, ডিপ টিউবওয়েল স্থাপন, এছাড়া আরো কিছু কাজ আছে, সেজন্য তোমাকে টাকা দিচ্ছি। কাজগুলো ঠিকঠাক মতো করবে। বাবু একদম চিন্তা করবেন না, কৈলাস আমার স্বামী হলেও সারাক্ষণ আপনার কথাই ভাবে, আপনার দেওয়া সব কাজও ঠিক করে করে। আমার অন্য জায়গায় যেতে হবে, সেখানেও কাজ আছে। তাহলে আজকে আমি উঠি। কি বলছেন বাবু? উঠবেন মানে? আকাশের অবস্থা তেমন ভালো নয়, আজকে থেকে যান, কালকে যাবেন। আমার কাজ আছে, সেজন্য গ্রামের মানুষের কাছে যেতে পারিনি। তোমাদের এখানে কিভাবে থাকবো বলো? অন্য সময় এসে থেকে যাব। এখন যাই। কি গো নিমাইদা, কোনো বিপদ হয়েছে নাকি? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? তেমন কোনো বিপদ হয়নি, তবে খুব দরকারে পড়ে এখানে এসেছি। কি হয়নি নিমাই? কি এমন দরকার পড়লো যে এই বৃষ্টির মধ্যে তোকে আসতে হলো? বিশাল বড় কাণ্ড হয়েছে গো। নবীন বাবু কৈলাসের ওখান থেকে ফেরবার পথে হঠাৎ বৃষ্টির মধ্যে আটকে পড়েন এবং আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার তো একটু খাতির যত্ন করা দরকার, কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই নবীন বাবুর কোনো খাতির যত্ন করা উচিত না, তাকে ভোট দেওয়ার ফলে কৈলাস যেভাবে অত্যাচার শুরু করেছে। নবীনবাবু যেহেতু বৃষ্টির মধ্যে আশ্রয় নিয়েছেন, তাকে তো খাতির যত্ন করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চল চল তাড়াতাড়ি চল। এর মধ্যে আবার তোমার মাথায় কিসের বুদ্ধি চলে এলো? আগে বুদ্ধিটা সঠিক জায়গায় খাটিয়ে নিই, তারপর বুঝতে পারবে। আরে চলো চলো। গোপালদা, নিমাইদা, তোমরা এটা কেমন ভোজন তৈরি করলে নবীনবাবুর জন্য? তিনি শত হলেও একজন সম্মানীয় লোক। আরে তোমাদের অতিথি, টাকা পয়সা তোমাদের তো আর কম দেননি, তাও তোমরা তার জন্য একটু ভালো অতিথি ভোজন করতে পারলে না? আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোত্থেকে পাবো? এর চাইতে ভালো অতিথি ভোজন আমরা করতে পারিনি। তোমরা এত ব্যয় হিসেবে কিভাবে হলে? কিছুদিন আগেই তো কৈলাসের কাছে নবীনবাবু আমাকে টাকা দিয়ে পাঠালেন, যেটা তোমাদের জন্য বরাদ্দ ছিল। এর মধ্যে সব ভেঙে ফেলেছো। তুমি এটা কি বলছো লালনদা? আমরা তো কোনো ধরনের টাকা পাইনি। কি বলো কি তোমরা? তার মানে লালন, তুই কি টাকা দিসনি? আমি তো কৈলাসের কাছে টাকা দিয়ে গেছি বাবু। আপনি কৈলাসদার কাছ থেকে টাকা নিয়ে গেছেন? উল্টো তিনি তো টাকা দেননি, আপনার ক্ষমতার ব্যবহার করে আমাদের নৌকাগুলো জোর করে দখল করে নিয়েছেন। কৈলাসের এত বড় সাহস, ওকে এবার আমি ছাড়বো না। এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল হলে সবাইকে নিয়ে কৈলাসের বাড়িতে গিয়ে হাতে নাতে ধরতে হবে বদমাসটাকে, বুঝলেন তো বাবু? সেটা আর বলতে। কি হয়েছে বাবু, এত সব লোকজন নিয়ে আপনি হঠাৎ করে এখানে?
কি হয়নি সেটা বলো। তোমার মুখে মধু কিন্তু মনে করলার জুস। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের এমন মর্যাদা করলে। নিশ্চয়ই বাবু, আবারও আমার নামে আপনাকে কেউ উল্টোপাল্টা বুঝিয়েছে। এবার আর বাবুকে কেউ উল্টোপাল্টা বোঝাতে পারিনি, আমরা সবাই সেখানে ছিলাম, আমরা নিজেরাই দেখেছি। তোমাকে যে টাকা দিয়েছিলাম গ্রামবাসীর জন্য, কাউকে দিয়েছো সেটা? এই সেটা ওটা আমার কাছে আমি তো দিয়ে দেবো সময় হয়নি ইয়া। তোমার আর সে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আমার টাকা আমি সবাইকে বুঝিয়ে দিতে পারবো। তুমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসো। আগের টাকাগুলো তো নিয়ে আসবেই, কালকে যে টাকাগুলো বাবু দিয়ে গেল সেগুলো নিয়ে আসবে। তোমাদের নাটক বন্ধ করো, গ্রামে যাদের উপর যত জুলুম করেছো আজকেই তার শেষ। গ্রামবাসী সবাই শোনো, এখন থেকে কৈলাস আমার কোনো ক্ষমতার বা দলের অংশ নয়। যা দরকার পড়বে লালন এসে তোমাদের বুঝিয়ে দেবে। নবীন বাবুর জয় হোক। নবীন বাবুর জয় হোক, নবীন বাবুর জয় হোক।